বিপিএল এর ম্যাচ দুর্দান্ত ম্যাচ ছিল। প্রথম ম্যাচ মানে বিপিএল এর উদ্বোধনী ম্যাচ, 200 রানের একটা ম্যাচ মিরপুরের মাটিতে আমরা খুব কমই দেখছি। কখনোই 200 রানের ম্যাচ বিপিএলে প্রথম প্রথম বা শুরুর ম্যাচ হবে এটা আমরা আশা করিনি। জাস্ট লাস্ট 5-6 ওভারে এনামুল হক বিজয় আর ইয়াসিন আলীর যে ঝোড়ো ইনিংসে তারা 197 রানের পুঁজি পায়। রাজশাহী তারপরে ম্যাচটাকে আটকাতে পারেনি। কারণ হচ্ছে আমি ব্যক্তিগতভাবে বলবো যে এনামুল হক বিজয়ের ক্যাপ্টেন্সি পুরো বাজে ক্যাপ্টেন্সি করছে। সে চাইলে ম্যাচটাকে আটকানোর জন্য আরও পদক্ষেপ নিতে পারত। 97 রান করছে রাজশাহী। বরিশাল ব্যাটিংয়ে নেমে বরিশালের ব্যাটিং বিপর্যয়ের অবস্থা খুব বাজে অবস্থা হয়ে যায়। শুরুতে নাজমুল হাসান শান্ত লর্ডের উইকেট চলে যায়। 12 রানে তামিম ফিরে যায়। 30 রানে কায়েল মায়ার ফিরে যায়। 51 রানে মুশফিক যায়। তৌহিদ 65 রানে যায়। এই হচ্ছে খেলার অবস্থা ছিল। সেখান থেকে শাহিন আফ্রিদির একটা ক্যামিও ছোট ইনিংস আছে, 17 বলে 27 রান, এবং মাহমুদুল্লাহ 26 বলে 56, আর ফাহিম আশরাফ 21 বলে 54 রানের দুর্দান্ত ইনিংস খেলে 18 ওভার 1 বলে 200 রান করে। বরিশালের ব্যাটিং লাইন আপ অনেক লম্বা, বিশেষ করে তাদের 5টা আছে অলরাউন্ডার। তামিম ইকবাল, তৌহিদ হৃদয়, শান্ত, মুশফিক, মাহমুদুল্লাহ, কায়েল মায়ের, নাবি, ফাহিম আশরাফ, তানভীর, রিপন মিয়াও ব্যাটিং করতে পারে। শাহিন আফ্রিদি যেভাবে ব্যাটিং করে রিপন মিয়াও ওই স্টাইলে ব্যাটিং করতে পারে। এবং শাহিন আফ্রিদি এই যে টিম, বরিশাল দুর্দান্ত টিম। তাদেরকে আমি মনে করি 2-3-4 উইকেট যাওয়ার পরে যে বরিশাল টিম হেরে যাবে এই আশা করা যায় না। কারণ বরিশাল তাদের পেছন লাইনে যে ব্যাটসম্যানগুলো আছে বা অলরাউন্ডারগুলো আছে তারা টিমকে ভালো সার্ভিস দেওয়ার মতনই ম্যান আছে। কারণ নবী, ফাহিম আশরাফ এরা দুর্দান্ত অলরাউন্ডার হলে কী হবে, এরা দুর্দান্ত হয়। তারা নামে 8 নম্বর 9 নম্বরে। বরিশালের টিমটা অনেক গভীর পর্যন্ত তাদের ব্যাটসম্যান আছে। আর এদিকে রাজশাহী যতই তারা 197 রানের ইনিংস ভালো খেলুক, সেখানে তাদের সবচেয়ে বড় ছিল তাদের বোলিং লাইন আপ। শুরুতে বোলিং ভালো করছে তাসকিনের কারণ তাসকিন এসে শুরুতে 3 ওভারে 3 উইকেট নিয়ে নেয়। 3 উইকেট নেওয়ার পর আর উল্লেখযোগ্য কেউ ভালো বোলিং করতে পারেনি। ঠিক আছে, হাসান মাসুদ বাংলাদেশি খেলোয়াড়, সে 3 ওভারে খুব ভালো বল করছিল, 2 উইকেট নিয়েছিল। কারণ লাস্ট ওভারে 18-19 রান খেয়ে সে অবস্থা তার খারাপ হয়ে যায়। এখানে আমি এনামুলের ক্যাপ্টেন্সির অনেক ভুল ছিল। সে স্পিনারদেরকে খুব একটা গুরুত্ব দিইনি। রায়ন বুল সে 2 ওভারে 13 রান দিছে, কিন্তু তাকে দিয়ে বল না করে মিথুন জয়কে দিয়ে বল করছে। সে 3 ওভার বল করে 31 রান খাইছে। মিরপুরের মাঠ যত খারাপ পিচই হোক আর ভালো পিচই হোক, স্পিনারদের একটা আধিপত্য থাকে। যারা ভালো স্পিন আছে তারাই মিরপুরের মাঠে কিন্তু ভালো বল করবে, এটা স্বাভাবিক। সেক্ষেত্রে এনামুল হক বিজয়ের আমি মনে করি যে আরও দায়িত্বশীলভাবে ক্যাপ্টেন্সি পালন করার দরকার আছে। না হলে ম্যাচ জিতবে না। কারণ তাদের উল্লেখযোগ্য মতন ভালো স্পিনার বলার নাই, বিশেষ করে রাজশাহীতে।